এটা একটা মোবাইল, এটা কি বলেন? এটা কি? আচ্ছা বলেন তো, এই মোবাইলটা যে চালায় সে কি ভালো বোঝে নাকি যে তৈরি করছে সে ভালো বোঝে? অনেকে চালায় কিন্তু মোবাইল নাম্বারটা বাইর করতেও পারে না, এরকম আছে কি নাই? কয়েকটা নাম্বারটা বাইর করে দাও, নাম্বারটা সেভ করে দাও, বলে না? সে মোবাইল চালায়, দীর্ঘদিন ধরে ব্যবহার করে, তারপরও সে মোবাইল সম্পর্কে জানে না, অথচ যে তৈরি করছে তার চেয়ে সে অনেক বেশি জানে। আপনাদের কাছে প্রশ্ন রাখি, পৃথিবীর সৃষ্টিকর্তা কে? জোরে বলেন। আসমানের সৃষ্টিকর্তা কে? আসমান জমিন আমাদের সকল কিছুর স্রষ্টা কে? কে? বলেন সেই আল্লাহ পৃথিবী কিভাবে পৃথিবী পরিচালিত হলে পৃথিবী ভালো থাকবে এটা আমরা ভালো জানি না আল্লাহ ভালো জানে? কে ভালো জানে? তাহলে সেই আল্লাহ পৃথিবী পরিচালনার জন্য একটা সংবিধান দিয়েছেন, তার নাম কি? আর তার নাম কি? এই আল কোরআনকে বাদ দিয়ে আমরা যদি মানব রচিত কোনো সংবিধান দিয়ে পৃথিবী পরিচালিত করতে চাই তাহলে এই পৃথিবীতে কখনো শান্তি আসবে না। আসবে নাকি? এই জন্য আমাদের মনের লালিত স্বপ্ন যে আমরা এবার আর আল কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ। আমাদের দেখেন সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ একটা রাজনীতির চিন্তা ছিল যে দেশের ইসলামপন্থীরা যদি এক হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ দেশের মানুষ ইসলামকেই রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। এটা ছিল সাহেব আমাদের স্বপ্ন, এবং সেই স্বপ্ন রেখে তিনি আজ পর্যন্ত আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন কোনো দলের সাথে ঐক্য করেন নাই। এটা ছিল তার একটা রাজনৈতিক দর্শন। দেখেন এখন অনেক দল যারা তখন বিএনপির সাথে ঐক্য করছে বা যাদেরকে সাথে ঐক্য করছে, এখন তারা বুঝতে পারছে যে তাদের সাথে ঐক্য করিয়া ইসলামের স্বপ্ন দেখা ছিল ভুল, কি ঠিক না? কিন্তু পীর সাহেব রহমতুল্লাহ আলাইহ শেষ তখনই বলছেন যে আমি এই বাতিলের সাথে আপোষ করবো না, বাতিলের সাথে ঐক্য করবো না। তিনি স্পষ্ট ভাঙ্গাইয়ে দিয়ে বলতেন, আপনাদের কি মনে আছে যে তিনি বলতেন যে আওয়ামী লীগ এবং বিএনপি এটা হচ্ছে মুদ্রার এপিঠ এবং ওপিঠ। কি বলতেন? কি বলতেন না? বলতেন কি বলতেন না? আরো বাঙ্গাইয়ে বলতেন যে মাদার গাছ লাগিয়ে যেভাবে আমের আশা করা যায় না, এদের কাছ থেকেও ইসলাম কিছু আশা করা যায় না। প্রিয় বন্ধু, আমরা আজকের এই 25 বছরে পরে এসে অনেকেই বুঝতে পারছে যে আসলে এই দুই দলের কাছ থেকে ইসলাম, দেশ এবং মানবতা কিছুই নিরাপদে না। সত্য কিনা? অতএব আগামী নির্বাচনে দেখেন, এই 17 বছর তো নির্যাতনের ভিতরে ছিলাম, এই আবার এই 1 বছর যাবৎ যাদের নির্যাতন আমরা দেখতেছি, এরা ট্রোল করতেছে, নির্বাচন আসে নাই, ক্ষমতায় বসে নাই, তাতেই এই অবস্থা। এরপরও যদি এদেরকে ক্ষমতায় আমরা বসাই তাইলে কি হবে এটা তো আপনারা ভালো বুঝতে পারছেন, ঠিক না? তার মানে আমরা নিজেরাই কিন্তু খাল কাটতে কুমোরে আনলাম, একটা কথা আছে না বরিশালের ভাষায়। অতএব আমরা আগামী দিনে এই সকল কিছুর পরিবর্তে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ, ইসলামকে বিজয় আদর্শ হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের মিশনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি ছিল যে তিনি একেবারে জিরো থেকে শুরু করেছেন, কিন্তু এক পর্যায়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছেন। অতএব আমরা আল্লাহ রাসূলের বিজয় ইসলামকে পরাজিত দেখতে চাই না। আমরা ইসলামকে শুধু মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, এই যে এতিমখানা কেন্দ্রিক না, বরং ইসলামকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে দেখতে চাই ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? মানুষদেরকে বুঝাতে হবে, মানুষের কাছে যেতে হবে যে আমরা দেখেন এই যে করোনা সংকটের সময় যখন বাবা সন্তানের লাশ দাফন দেয় নাই, তখন আমরা ইসলামপন্থীরা মানুষের কাছে গেছি, মানুষের সেই জানাজা দিয়েছি, মানুষের লাশে দাফন কাফন করেছে চন্দ্রের পিছনে সৈনিকেরা। সত্য কিনা? সত্য কিনা? সব সময় জাতির যে কোনো সংকটে, ইসলাম, দেশ এবং মানবতার যে কোনো প্রয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই সব সময় পাশে ছিল। আমরা মানুষের কাছে পরীক্ষা দিয়েছি, আশা করি ভবিষ্যতেও যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে এদেশের মানুষ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার ফিরে পাবে ইনশাআল্লাহ। অতএব আগামী দিনে আপনাদের সবাইকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কই সদস্য কই সামনে আছে।